ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও হট ফেভারিট। তারকা দুটি দলীয় সমন্বয়ে মেসিরা শিরোপার দাবিদার বলেছেন বাংলাদেশ তারকা জায়ান আহমেদ ও তপু বর্মন। ইউরোপের দলকে এগিয়ে রাখলে আর্জেন্টিনার টানা 2 বিশ্বকাপ জেতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না জায়ান। নেইমারকে পেলে ছন্দে ফিরবে ব্রাজিল, বিশ্বাস তার। Definitely Argentina এখনো চান্স আছে বিকজ ওদের স্কোয়াডটা আসলে অন পেপার অত খারাপ না, মেবি নট এজ স্ট্রং এজ লাস্ট ওয়ার্ল্ড কাপ, বাট ওদের এখনো অনেক স্ট্রং টিম আছে। স্কলানি তো সেম টিমই রেখেছে, খালি আপনার ডিমারিয়া এবং দিবালা বাদে। তারপর আপনার ধরেন তাদের অনেক চান্স আছে এবার ওয়ার্ল্ড কাপ জেতা, যেহেতু মেসির আমার মনে হয় এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ। ভিনিসিয়াস অনেক ভালো খেলছে, এটা তো ভালো সাইন। ভিনিসিয়াস ইন্ডিভিজুয়াল প্লেয়ার, pretty much I think Brazil only main threat যে ভালো খেলছে, and I think যদি নেইমার নামে তো ইম্প্যাক্ট করবে, একটা স্পার্ক দিবে ব্রাজিলকে। বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনার মূল ব্রাজিল আর্জেন্টিনাকে ঘিরে। ব্রাজিলের শুরু হতাশ করেছে ভক্তদের, এখন আর্জেন্টিনা সমর্থকদের অপেক্ষা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিরোপা ধরে রাখার মিশনে প্রথম ম্যাচে মাঠে নামার আগে রাজধানীতে আনন্দ মিছিল করলেন আর্জেন্টিনার সমর্থকরা। মঙ্গলবার বিকেলে শাহবাগ থেকে শুরু হয়ে মিছিলটি রবীন্দ্র সরোবরে গিয়ে শেষ হয়। এই সময় প্রিয় দলের শুভ সূচনার প্রত্যাশা জানান ভক্ত সমর্থকরা। বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে পুরো বিশ্ব। বাংলাদেশেও নানা ধরনের আয়োজন করছেন বিভিন্ন দলের সমর্থকরা। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাজধানীতে আনন্দ মিছিল করেন আর্জেন্টিনার ভক্তরা। রাজধানীর শাহবাগ মোড় থেকে শুরু হওয়া মিছিল ঘিরে ঢাকার রাস্তা যেন পরিণত হয় এক টুকরো আর্জেন্টিনায়। ভুবুজেলা বাজিয়ে রং ছড়িয়ে প্রিয় দলের জন্য শুভকামনা জানান তারা। মিছিল শেষ হয় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। যে আগামীকালকে থেকে ম্যাচ হচ্ছে সেটার পূর্ব আগাম উল্লাস হিসাবে আমাদের আজকের এই মিলন মেলা, আজকের এই র্যালি। অবশ্যই আর্জেন্টিনা। আজকে খেলা দেখবেন? হ্যাঁ, আমি এ পর্যন্ত সবগুলো খেলা দেখছি। আমাদের টিম একটা বড় ব্যবধানে জয়লাভ করবে, আর বরাবরই বাংলাদেশের আর্জেন্টিনার ফ্যান খুব ক্রেজি। সমর্থকদের প্রত্যাশা এবারও বিজয়ের মুকুট পড়বে আর্জেন্টিনা। আকাশী সাদা রঙে মোড়া আয়োজন জুড়ে ছিল উচ্ছ্বাস, আবেগ আর প্রিয় দলের প্রতি ভালোবাসা। আর্জেন্টিনা সমর্থকদের ব্যানারে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন ফুটবল প্রেমী নানা বয়সী সমর্থক। আমরা প্রত্যাশা রাখছি অবশ্যই আর্জেন্টিনা কাপটা নেবে এবং আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে এবার। প্রত্যাশা হচ্ছে এবারে অবশ্যই আর্জেন্টিনা আবার দ্বিতীয়বারও পরপর হচ্ছে দ্বিতীয়বারও কাপ নেবে। আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিলে যোগ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামও। হারজিত যাই হোক, সবাইকে শান্ত থাকার আহ্বান তার। আর্জেন্টিনারা আশাই করতে পারে যে তারা জয়লাভ করবে, কিন্তু আমি চাবো যেটা যে সবাই যেই জয়লাভ করুক না কেন, সবাই ঢাকার দর্শকরা শান্তিপূর্ণভাবে জয় পরাজয়কে মেনে নিয়ে তারা সেলিব্রেট করবে। প্রিয় দলের প্রতি ভালোবাসা আর বিজয়ের প্রত্যাশায় মুখর ছিল পুরো আয়োজন। এই আনন্দ মিছিল যেন জানিয়ে দিল মাঠের লড়াই হাজার মাইল দূরে হলেও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থকদের আবেগ আজও অটুট। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুটবল বিশ্বকাপ থেকে ক্রিকেটের খবর জানাবো। ওয়ানডের চেয়ে শক্তিশালী দল নিয়ে টি-20তে খেলবে অস্ট্রেলিয়া, সেই জন্য সতর্ক থাকছেন অধিনায়ক লিটন দাস। যদিও ইনজুরির সমস্যায় নিজে খেলতে পারবেন কিনা এখনও নিশ্চিত নয়। ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাস নিয়ে টি-20 শিরোপা জয়ের প্রত্যয় টাইগারদের। চট্টগ্রামের সিরিজের প্রথম ম্যাচ কাল দুপুর 2টায়। টি-20 সিরিজ কেমন হতে যাচ্ছে সেটা হয়তোবা এই ছবিতে স্পষ্ট। অস্ট্রেলিয়া অনেকটাই দ্বিতীয় সারির দল নিয়ে ওয়ানডে খেলেছে, তবে টি-20তে অভিজ্ঞতায় ভরপুর। ফিরেছেন নিয়মিত অধিনায়ক মার্শ, হার্ডি, জনসন, ডেভিডও ফিরেছেন। ওয়ানডে সিরিজে বাংলাদেশ আধিপত্য দেখিয়েছে, 3টা ম্যাচই দারুণ খেলেছে। তবে নতুন সিরিজে অস্ট্রেলিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দেখছে বাংলাদেশ। অবভিয়াসলি ফরম্যাটটা ডিফারেন্ট, আমাদের টিমও ডিফারেন্ট, তাদের টিমও ডিফারেন্ট। একটা বেটার গুড সাইড যে আমাদের মোস্ট অফ দ্য প্লেয়ারই ওয়ানডে ক্রিকেটটা খেলেছে টি-20 সাইড থেকে, সো সবার ওই কনফিডেন্সটা আছে। এবং তৃতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়েন লিটন, জ্বরে ভুগছেন ইমন। দুজনের একজনও যদি ম্যাচ মিস করেন তাহলে টপ অর্ডারে কে খেলবেন সেই ভাবনা থেকে দলে সৌম্য, সোহান, শরীফুল, সাকলাইন ও নাসুম হয়তো বেঞ্চেই থাকবেন। সাকলাইন তো লাস্ট সিরিজও ছিল আমাদের, সে পার্ট অফ দ্য টিম। দেখা যাক, উইকেট দেখে বুঝে যদি ডিপেন্ড করে অবশ্যই সে খেলার সুযোগ পাবে। মেসেজ সবার জন্য একটাই, এখানে ডিফারেন্ট কোনো মেসেজ নেই।
প্র্যাকটিস করো, পরিশ্রম করো, যখন সুযোগ আসবে তখনই খেলবা এবং সুযোগ সবসময় আসবে। ওয়ানডে সিরিজে বাংলাদেশের পারফরমেন্স দেখে অবাক হয়েছেন মাস। এই উন্নতিকে দেখছেন ক্রিকেটের উন্নতি হিসেবে। তবে টি-20তে ছাড় দিতে নারাজ টাইগারদের। বাংলাদেশ দারুণ উন্নতি করেছে, ওদের বোলিং অ্যাটাক দুর্দান্ত, এবার উইকেট কন্ডিশনও এখানে দারুণ, ভালো কিছু হবে আশা করছি। 2021 সালে বাংলাদেশ সফরে 4-1 সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। সেই বদলা নিতে চায় ওরা। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে রান বন্যার আভাস পাওয়া যাচ্ছে। দুপুরে বৃষ্টির শঙ্কা থাকলেও ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নারী টি-20 বিশ্বকাপে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। লিডসে ম্যাচ শুরু বেলা 3:30টায়। এবার অন্তত 3টি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে ইংল্যান্ডে গেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসকে হারিয়ে মিশন শুরু করেছে জ্যোতির দল। ডাচদের বিপক্ষে 140 রানের টার্গেটে 6 উইকেটে জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে। শক্তিমত্তায় অস্ট্রেলিয়া অনেক এগিয়ে। হেড টু হেডে 5 টি-20 সবকটিতে বড় ব্যবধানে হার বাংলাদেশের। অতীত পরিসংখ্যান ভুলে অজিদের বিপক্ষে সর্বোচ্চ দিয়ে লড়তে মুখিয়ে টাইগ্রেসরা। এই ছিল যত খেলায় আমন্ত্রণ পরের আয়োজন।